দ্বিতীয় জামে মসজিদের সম্মানিত মেহমান বিন্দু, মুরব্বিন ইসলাম, দিগার মুসল্লিনে কেরাম, যুবক ভাই বন্ধুরা এবং দূর দূরান্ত থেকে শুনছেন মা বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ জাল্লা শানুর দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা পবিত্র আরবি হিজরি সনের 1441 হিজরি সনকে বিদায় করে দিয়ে পবিত্র মুহররম মাসের চাঁদ দেখার মধ্য দিয়ে পবিত্র আরবি হিজরি সনের 1442 হিজরির প্রথম দিনে পহেলা মুহররমের প্রথম দিন এবং প্রথম জুমার নামাজ আদায় করার মতো যে মহান মালিক আল্লাহ জাল্লা শানুহু আপনাকে আমাকে বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে বড় মায়া করে দয়া করে তার হুকুম 2 রাকাত জুমার নামাজ আদায় করার মতো সুযোগটুকু করে দিয়েছেন। যে মহান মালিক এই মায়া করে দয়া করে এখানে আসার বসার সালাত আদায় করার সুযোগ দিয়েছেন, সেই মহান মালিকের দরবারে শুকর আদায় করছি। জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করছি সেই নবীজির উপরে যে নবীজি औलाद করে রক্তের বিনিময়ে ইসলাম জিন্দা होता है। হাই কারবালা কি বাত আমরা ইসলাম পেয়েছি যে নবীজি औलाद করে রক্তের বিনিময়ে আমরা সঠিক ইসলাম পেয়েছি, যে নবীর औलाद করে বিনিময়ে আজকে আমরা ঈমান পেয়েছি, সঠিক আকীদা পেয়েছি। যে নবীজির কারণে আমরা পরকালে নাজাত পাবো সেই নবীজির কদম মোবারকে অসংখ্য অগণিত দুরূদ সালাম প্রেরণ করেছি। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আরো দুরূদ সালাম সালাতু সালাম প্রেরণ করছি সে আহলে বায়াতের কাফেলা 72 জন ইমানের কাফেলা যাদের তাজা রক্ত বিলি করে দিয়ে দয়াল নবীজির প্রতিষ্ঠিত ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, একটি পারফেক্ট পরিপূর্ণ জীবন ব্যবস্থা আল্লাহ পাকের বর্ণিত ধর্ম ইসলামকে যাদের রক্তের বিনিময়ে আজকে টিকে রয়েছে ওই সমস্ত শহীদ করে আরওয়াহি অগণিত দুরূদ সালাম সালাতু সালাম প্রেরণ করছি। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমার প্রাণপ্রিয় সম্মানিত মুসলিম কেরামগণ, আমরা দীর্ঘ একটি বছরকে অতিক্রম করেছি, আমরা নতুন আরেকটি বছরের মধ্যে পা রেখেছি। বলে আলহামদুলিল্লাহ। ওয়েলকাম, স্বাগতম জানাচ্ছি আরবি নববর্ষ পবিত্র 1442 হিজরি সনের মুহররম মাসকে। বলে আলহামদুলিল্লাহ। এই মুহররম মাস একদিক দিয়ে মুসলমান জাতির জন্য আনন্দের মাস। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মক্কা ছেড়ে মদিনা যখন হিজরত করেন, মদিনা হিজরত করার কারণে আল্লাহ রাসূল গোটা পৃথিবীর মধ্যে ইসলাম প্রচার প্রসার করতে একেবারে সহজ করেন। বলেন সুবহানাল্লাহ। মক্কা নগরীতে রাসূল আকরাম মকবুলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র একজন ইসলাম প্রচারক ছিলেন। বলেন সুবহানাল্লাহ। যখন কাফির বেঈমান মুশরিকদের অত্যাচারে যখন মক্কা ছেড়ে মদিনা হিজরত করেন, মদিনা হিজরত করে আল্লাহ রাসূল শুধু একজন ইসলামের প্রচারক নন, তিনি কুল কায়নাতের জন্য গোটা পৃথিবীর জন্য একজন রাষ্ট্রনায়ক এবং পৃথিবীর ক্ষমতা আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অন্যদিক দিয়ে এই মুহররম মাস সৃষ্টি শুরু থেকে ইজ্জতওয়ালা সম্মানওয়ালা কিয়ামত পর্যন্ত, তারপরে সর্বোপরি শেষ যে ঘটনা ঐতিহাসিক 61 হিজরি সনে ঐতিহ্যবাহী ঐতিহাসিক কারবালার ময়দানে দয়াল নবীজির কলিজার টুকরা খাতুনে জান্নাতের আদরের দুলাল
হাসান মুজতাবার আক্তার প্রশান্তি, আলী মুর্তজার কলিজার টুকরা, জান্নাতের যুবকদের সর্দার, ইমাম কুলের নয়নমণি, যাকে ভালোবাসা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসা, সেই ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ ৭২ জন ইমানি কাফেলা এক এক করে কুখ্যাত এজিদ, দুরাচার, স্বৈরাচার, মদপানকারী, দুষ্ট এবং বেঈমান এজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শাহাদাতের পেয়ালা ৬১ হিজরি সনের এই মুহররম মাসের ১০ম তারিখে জুমার সময় তারা শহীদ বরণ করেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত আমার প্রাণপ্রিয় মুসলিম কারাম এবং যারা দূর-দূরান্ত থেকে আলোচনা শুনছেন, মসজিদ কমিটির পক্ষ থেকে আমাদের বিষয় দেওয়া হয়েছে সারা মাস ব্যাপী শহাদায়ে কারবালার আলোচনা করার জন্য। বলেন আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ পাকের রহমতের চেষ্টা করব, আল্লাহ চাহে তো আলোচনা করার জন্য, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব। আজকের সংক্ষিপ্ত আলোচনা করব। শুরু আলোচনা হচ্ছে আহলে বাইত, কারণ এই আহলে বাইত শহাদায়ে কারবালার জন্য শহীদ হয়েছে, ঠিক কিনা বলেন? তাহলে আগে আমরা আহলে বাইতকে চিনতে হবে। আহলে বাইত কারা আর তাদের কি পরিমাণ পাওয়ার রয়েছে এবং তাদের কি পরিমাণ ইজ্জত, সম্মান, তাৎপর্য রয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই আহলে বাইত সম্পর্কে আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে অনেক মানুষ রয়েছেন তারা আহলে বাইত মানে না, বলেন নাউযুবিল্লাহ। আমরা সকলে জানি যে আওলাদ হচ্ছে বাবার দিক থেকে, ঠিক কিনা বলেন? কিন্তু রাসূলের আওলাদ কিন্তু বাবার দিক থেকে নয়। এটা আমার মুখের কথা নয়, এটা আল্লাহর মুখের কথা। আল্লাহ নিজেই বলেছেন, রাসূল নিজেই বলেছেন, আমার আওলাদ আমার থেকে নয়, আমার আওলাদ আমার কলিজার টুকরা খাতুনের জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহা থেকে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আহলে বাইত কারা? আল্লাহ পাক ফরমান, নিশ্চয় আমি আল্লাহ ইচ্ছা পোষণ করি, নিশ্চয় আমি আল্লাহ চাই আহলে বাইত থেকে সমস্ত নাপাকি দূর করে তাদেরকে আমি আল্লাহ পরিপূর্ণভাবে বহুত পবিত্র করতে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি চান কাউকে পবিত্র করতে, ওই ব্যক্তিটা কি পবিত্র না অপবিত্র? তারা পবিত্র মানুষ, ঠিক কিনা বলেন? দুনিয়ার মধ্যে পবিত্র মানুষ আছে কি আছে না? অপবিত্র মানুষ আছে কি আছে না? পবিত্র হাত আছে, আবার নাপাক হাত আছে, পবিত্র জায়গা আছে, নাপাক জায়গা আছে, আছে কি আছে না? পবিত্র রাত, শ্রেষ্ঠতম রাত আছে, আবার শ্রেষ্ঠতম ছাড়া রাতও আছে, উত্তম রাত আছে। রাতের মধ্যে অনেকগুলি রাত রয়েছে, যেমন বৎসরে 5টি রাত রয়েছে শ্রেষ্ঠতম রাত, ঠিক কিনা বলেন? এভাবে শ্রেষ্ঠতম জায়গা আছে, শ্রেষ্ঠ রাত আছে, শ্রেষ্ঠ দিন আছে, শ্রেষ্ঠ মানুষ আছে, শ্রেষ্ঠ প্রাণী আছে, শ্রেষ্ঠ জায়গাও আছে, বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সন্তান হচ্ছে আল্লাহর রাসূলের পরে যারা শ্রেষ্ঠ তারা হচ্ছে আওলাদে রাসূল আহলে বাইত, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ইমাম হাসান এবং হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন এবং খাতুনে জান্নাত মাওলা আলীকে ডাকলেন এবং তাদেরকে দুপুরাতের মধ্যে বসালেন, বলেন সুবহানাল্লাহ। এবং নিজের নুরানি চাদর মুবারক দিয়া তাদেরকে বেষ্টন করে ফেললেন, বলেন সুবহানাল্লাহ। তাদেরকে বেষ্টন করে আল্লাহ নবীজি দোয়া করলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত, এই আয়াতটা পাঠ করেন। তারপরে তাদের জন্য আবার দোয়া করেন, আল্লাহুম্মা হাউলাই আহলাল বাইত ফাযহাব আনহুম রিজসা ওয়া তাহহিরহুম তাতহীরা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আল্লাহ নিজেও চাই তাদেরকে বহুত পবিত্র রাখেন। রাসূল আকরাম নিজেও দোয়া করেন, আল্লাহুম্মা হাউলাই আহলাল বাইত, তারা আমি রাসূলের আওলাদ, হে আল্লাহ তুমি তাদের থেকে সমস্ত নাপাকি দূর করে দিয়ে তুমি তাদেরকে পরিপূর্ণরূপে উত্তম রূপে তুমি তাদেরকে বহুত পবিত্র করে দাও, বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলের দোয়া কবুল কি কবুল না? নিঃসন্দেহে রাসূলের দোয়া কবুল। রাসূল তাদের জন্য দোয়া করেছেন। সারা মাস ব্যাপী আলোচনা শোনার পরে আলোচনা তৃপ্তি পাবেন, এর আগে কোনো তৃপ্তি পাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এরা হচ্ছে আমার আহলে বাইত, সুবহানাল্লাহ। এই চাদরের ভিতর কয়জন ছিল? 5 জন ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলা আলী, খাতুনে জান্নাত, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। যখন তাদেরকে চাদর দিয়ে বেষ্টন করে বসলেন, দয়াল নবীজি
সহধর্মিনী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি গিয়ে চাদর টান দিয়ে ভিতরে ঢোকার জন্য চেষ্টা করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল চাদরকে টান দিয়ে আবার গুছিয়ে নিলেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাদরের ভিতরে অংশ হইতে চাই। আল্লাহ রাসূল বললেন, তুমি চাদরের ভিতরে অংশ হইতে পারবে না, তুমি চাদরের বাহিরের অংশ, তুমি আমার সহধর্মিনীদের একজন। বলেন সুবহানাল্লাহ। আহলে বায়াত সম্পর্কে তাফসীরের মধ্যে দুটো অভিমত পাওয়া যায়। এক শ্রেণীর আলেমরা একদল বলেছেন রাসূলের বিবি সাহাবা সহ আহলে বায়াত। সুবহানাল্লাহ। আরেক শ্রেণীর উলামায়ে কেরাম বলেন যে শুধুমাত্র পাঁচজন, এই পাঁচজন থেকে যে সিলসিলা বের হয়ে আসছে তারা হচ্ছে আহলে বায়াত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই আহলে বায়াতের কত শান, কত ইজ্জত, এই আহলে বায়াতের কারণে আল্লাহ পাক সব কিছু পৃথিবীর মধ্যে ঘটিয়েছেন। আল্লাহ নবীজি ফরমান, আমি তাদেরকে নিয়ে, আমার হাসান হুসাইন এবং ফাতিমা জান্নাত মাওলা আলীকে নিয়ে যখন আমি নাসারাদের সাথে মুবাহারা করার জন্য আসলাম, তখন নাসারাদের সবচেয়ে বড় পাদ্রী আব্দুল্লাহ ইবনে মুসি আমাদেরকে দেখে, আমার আওলাদগণকে দেখে সে ভয় পেয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ মুসি ডাক দিয়ে কয়, হে নাসারাগণ, খ্রিস্টানগণ, ইহুদিগণ, তোমরা শোনো, আমি এমন কতগুলো চেহারা দেখেছি, তারা যদি আল্লাহর কাছে চায় কোন এক পাহাড়কে এক স্থান থেকে সরাইয়া অন্য স্থানে নেওয়ার জন্য, তারা আল্লাহর কাছে বললে আল্লাহ সেই পাহাড়কে এক স্থান থেকে পরিবর্তন করে আরেক স্থানে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আহলে বায়াতের কথা আল্লাহ শুনে কি শুনে না? আপনার কথা আমার কথা কি আল্লাহ শুনে কিন্তু সাড়া দেয় না। কেন? আমরা এরকম মানুষ না, আমরা মানুষ নয়, অমানুষ। ঠিক কিনা বলেন? মানুষের কাতারও পড়ে না। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন, আমরা নিকৃষ্ট কাজ করি। আশরাফুল মাখলুকাত, এই আশরাফ যে শব্দটা, এটা সাহাবে কেরামদের যুগে একমাত্র আহলে বায়াতের সাথে ব্যবহার করা হইতো। সুবহানাল্লাহ। সাহাবে কেরামের যুগ চলে গেলেন, তাবিদের যুগ শুরু হয়ে গেলেন, তারপর বিভিন্ন দেশে যখন আওলাদে রাসূল ইমাম হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা আওলাদ যখন বিভিন্ন দেশে যখন ভ্রমণ করা আরম্ভ করলেন, তখন এই আশরাফ শব্দ থেকে আস্তে আস্তে করে সৈয়দ শব্দ চলে আসলো। সুবহানাল্লাহ। এখন তো অনেকে সৈয়দ দাবি করে, আছে কি আছে না? আল্লাহ রাসূল নিষেধ করেছেন, কেউ যদি তার বাপ দাদার বংশ পরিচয় ভুল দাবি করে সে কবিরা গুনাহগার হবে। সুবহানাল্লাহ। এটা মাসালা এবং হাদিসের মধ্যে কিলালি বলেছেন, আশরাফ আলামত গুনাহগারকে আশরাফ বলা যাবে না। এই আশরাফ ব্যবহার হতো আহলে বায়াতের সাথে। পরবর্তীতে আশরাফ শব্দ থেকে সৈয়দ শব্দ আসছে, আর সৈয়দ বংশধরা তারা হচ্ছে আমার রাসূলের আওলাদ, আমার রাসূলের বংশধর, আমার রাসূলের নাসাব। বলেন সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি ফরমান, আল্লাহ রাসূল মক্কা এবং মদিনার মধ্যবর্তী জায়গাতে হুম্মান নামক স্থানে তিনি বক্তব্য দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন। তিনি আল্লাহর প্রশংসা করলেন, আমাদেরকে গুরুত্বপূর্ণ নসিহত করলেন। তারপরে বললেন, হে আমার সাহাবে কেরামগণ, লোক সকল, আমি তোমাদের কাছে দুটা জিনিস রেখে যাচ্ছি। তোমরা দুটা জিনিস যখন শক্তভাবে আঁকড়ে ধরবা, তোমরা কখনো পথভ্রষ্ট হইবা, নষ্ট হইবা না। একটা হচ্ছে আল্লাহর কোরআন। এই আল্লাহর কোরআনের মধ্যে নূর রয়েছেন, আয়াত রয়েছেন। এই কোরআনের প্রতি তোমরা মানুষকে উৎসাহিত করবা, মানুষকে এই কোরআন শিক্ষা দিবা। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর যে জিনিসটা আমি তোমাদেরকে রেখে যাচ্ছি, আল্লাহুম্মা আলাল বাইত উযকুরুল্লাহ ফি আহলি বাইত। এভাবে আল্লাহ রাসূল ফরমান, আমি তোমাদেরকে দুই নম্বর যে জিনিসটা রেখে যাচ্ছি সেটা হচ্ছে আমার আহলে বাইত। আমি তোমাদেরকে আমার আহলে বাইতের ব্যাপারে আল্লাহ তাআলাকে স্মরণ করে দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। অনেক কেরাত রয়েছেন কোরআন এবং সুন্নাহ, আর অনেক জায়গার মধ্যে রয়েছেন আল্লাহ রাসূল দুটা জিনিস রেখে যাচ্ছেন, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে আহলে বাইত। যারা কোরআন এবং আহলে বাইতের অনুসরণ করবে, আহলে বাইতকে ভালোবাসবে, আহলে বাইতের পথ মত অনুসরণ করবে, ওই ব্যক্তিটা নাজাত পেয়ে যাবে, জান্নাতি হবে, আর তারাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। বলেন সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি ফরমান, আমি আল্লাহ রাসূলকে হজের সময় আরাফার দিনে আমি খুতবা পাঠ করতে আমি দেখেছি। তখন আল্লাহ নবীজি নিজের একটা কসওয়া নামে উট ছিল, ওই উটের উপর আল্লাহ নবীজি বসা ছিলেন। আল্লাহ নবীজি সেই উটের উপরে বসে বলতেছেন, আমি তোমাদের কাছে, হে লোক সকল, আমি তোমাদের কাছে দুটা জিনিস রেখে যাচ্ছি। এই দুটা জিনিস তোমরা যতদিন পর্যন্ত শক্তভাবে আঁকড়ে ধরে থাকবা, ততদিন পর্যন্ত তোমরা গোমরা হইবে না। একটা
নম্বর হচ্ছে আল্লাহর কোরআন, 2 নম্বর হচ্ছে আমার আহলে বায়াত। বলেন সুবহানাল্লাহ। আমরা আহলে বায়াতকে ভালোবাসতে চাই কি চাই না? আহলে বায়াত হচ্ছে রাসূলের বংশধর। বর্তমানে যে সৈয়দ বংশ রয়েছেন, সৈয়দ বংশের মধ্যে কিন্তু বর্তমানে 1 নম্বর আছে, 2 নম্বর আছে। বলেন নাউজুবিল্লাহ। আমার বিয়াদব আপনারা মাফ করবেন, বর্তমানে 1 নম্বর আছে, 2 নম্বর আছে। তো সঠিক যে সৈয়দ বংশ রয়েছেন তারা যদিও নামাজ না পড়ে, কোনো আমল না করে, তাদের সাথে বিয়াদবি করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। যারা সৈয়দ বংশ রয়েছেন, যারা রাসূলের আওলাদ, রাসূলের বংশধর রয়েছেন, তারা যদিও আমার মতো নেক আমল না করে, তাদের সঙ্গে বিয়াদবি করা যাবে না, তাদেরকে ইজ্জত সম্মান করে যেতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন মানুষ, কোন বান্দা কখনো মুমিন হইতে পারবে না সে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে তার নিজের আত্মা থেকে, তার নিজের কলিজা থেকে, আমার আওলাদকে নিজের আওলাদ থেকে, আমার আহলে বায়াতকে নিজের আহলে বায়াত থেকে, আমার সত্তাকে নিজের সত্তা থেকে, অর্থাৎ তার সকল কিছু থেকে আমার সকল কিছুকে যতক্ষণ পর্যন্ত অনেক ভালো না বাসবে, অর্থাৎ তার জানের চাইতে বেশি আমি রাসূলকে, আমার রাসূলের আওলাদকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত কোনো বান্দা মুমিন হইতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এই মাসটা সুখের মাস, ঠিক কিনা বলেন? রাসূলের আওলাদ শহীদ হয়েছে, আমরা অত্যন্ত শোকাহত, ঠিক কিনা বলেন? কিন্তু এই মাসে তো অনেক মুসলমান আনন্দ ফুর্তি করবে, বিবাহ খাবে, বিভিন্ন অনুষ্ঠান করবে, রং তামাশা করবে, আনন্দ উদযাপন করবে। নাউজুবিল্লাহ। রাসূল কি বলতেছেন? যে তাদেরকে না ভালোবাসলে কখনো কোনো মানুষ মুমিন হইতে পারবে না। তারা এই মাসে শহীদ হয়ে গেল আমার জন্য, আপনার জন্য। আমি শুরুতেই বলেছি সারা মাস আলোচনা শুনলে তারপরে বুঝতে পারবেন, এর আগে আলোচনা শেষ করা যাবে না। তাহলে আমাদের জন্য তারা শহীদ হয়েছেন এই মাসে, এই চাঁদে, এবং যাদের রক্তের বিনিময়ে আমরা কোটি কোটি উম্মতে মুহাম্মদীর নাজাত পাবো, তারা তাজা রক্ত বিলি করে দিয়ে আর আমরা এদিকটা গরু জব করে খাই। নাউজুবিল্লাহ। তাদের শহীদে আমরা শোকাহত, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরলেন, তাই আল্লাহ রাসূল ডাকতে ফরমান, হে লোক সকল, তোমরা যারা আমি রাসূলকে ভালোবাসো, তোমরা আমার হাসান এবং হুসাইনকে ভালোবাসো। সুবহানাল্লাহ। এবং তাদের মা এবং বাবাকে ভালোবাসবা। যারা আমার হাসান এবং হুসাইনকে এবং তাদের মা এবং বাবাকে ভালোবাসবে, আমি রাসূলের সাথে কাল কিয়ামতের ময়দানে তারা থাকবে এবং আমি রাসূল তাদেরকে জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করে দিচ্ছেন আহলে বায়াতের ব্যাপারে, যে হে লোক সকল, আলা সাবধান, আমার আহলে বায়াতের ব্যাপারে তোমরা সাবধান হয়ে যাও। কেন? আমার আহলে বায়াত হচ্ছে নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। সুবহানাল্লাহ। কিস্তি বুঝেন তো? নৌকা, নৌকা, নৌকার মধ্যে যারা নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে যারা উঠেছিলেন তাদেরকে মহাপ্লাবন পায় নাই, তারা নৌকার উপরে আরোহণ করে মহাপ্লাবন থেকে বেঁচে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাকতে ফরমান, আমার আহলে বায়াত হচ্ছে নূহ আলাইহিস সালামের কিস্তির মতন। যারা নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে আরোহণ করেছে তারা ধ্বংস হয় নাই, তারা বেঁচে গেল। আর যারা নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে আরোহণ করে নাই তারা ধ্বংস হয়ে গেল। সুতরাং আমার আহলে বায়াত নূহ আলাইহিস সালামের কিস্তির মতন, যারা আমার আহলে বায়াতের সুখে শোকাহত হবে, আমার আহলে বায়াতের সুখে দুটা চোখের পানি ফালাইবে, আমার আহলে বায়াতকে অনুসরণ করবে, আমার আহলে বায়াতকে মহব্বত করবে, তারা মুক্তি পেয়ে গেল। আর যারা আমার আহলে বায়াতকে মহব্বত করবে না, দুশমনি করবে, তার নামাজ, রোজা, হজ, যাকাত তো কবুল হবে না, সে জান্নাতের গ্রাণও পাবে না, সে কাফের হয়ে মারা যাবে। কথাটা আপনারা বুঝছেন কিনা? আহলে বায়াতের ভালোবাসার গুরুত্ব আছে কিনা? সমস্ত ইবাদতের চাইতে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে আহলে বায়াতের ভালোবাসা, রাসূলের নসব, বংশধরের ভালোবাসা। বলেন সুবহানাল্লাহ। আবু লাহাবের নাম তো আপনারা সবাই শুনছেন। আবু লাহাব কিন্তু রাসূলের চাচা, চাচা কিনা? আবু লাহাবের প্রশংসা করছি না, আবু লাহাবের মেয়ে ভালো ছিল। সুবহানাল্লাহ। মক্কা ছেড়ে মদিনা গেলেন আবু লাহাবের মেয়ে। মদিনার কিছু কিছু মহিলা বলতেছে, তুমি তো জাহান্নামের অগ্নির মেয়ে, তোমার হিজরত কোন কাজে লাগবে না, তোমার বাবা খুব কাতো বেঈমান, রাসূলের দুশমন, তোমার হিজরত কাজে লাগবে না। সুবহানাল্লাহ। দেখেন অনেকে আমাদের রাসূলের সাথে বেয়াদবি করে, নবী বংশধরের সাথে বেয়াদবি করে, তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। নিজের জানের চাইতে বেশি আওলাদের রাসূল, রাসূলের বংশধরকে ভালোবাসতে হবে। আপনি দুনিয়া এবং পরকালের নাজাত চাইলে, মুক্তি চাইলে, আপনি আওলাদের রাসূল আহলে বায়াতের গোলামি করেন, তাদেরকে খুশি করেন, আপনার দুনিয়াও কামিয়াবি হবে, পরকালও কামিয়াবি হবে। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা কথা বলে ফেলি, এখানে অনেক আমার বাবা ভাইরা আছে,
আছেন, আপনার অনেক দরবারে নই, আমিও এক দরবারে নই। সুবহানাল্লাহ। নিজের দরবার কথা বলা ভালো না, কারণ আমি সবার ইমাম, আমারটা আমি বড় বললে অনেকের মনে কষ্ট হবে, তো বড় কষ্ট নিবেন না আপনারা। আমি এক গুনাহগার, আদম, গোলাম, পাপিষ্ঠ নালে আমি একজন আওলাদে রাসূলের বায়াত হয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার যে মহান মুর্শিদ তিনি আওলাদে রাসূল, বলেন আলহামদুলিল্লাহ। তিনি মাতা এবং পিতার উভয় দিক থেকে ইমাম হাসান এবং হুসাইনের আওলাদ। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, প্রায় 37 থেকে 38তম বংশধর আমার মহান মুর্শিদ। বলেন সুবহানাল্লাহ। এই যারা এই যে পিরান সিলসিলা, এই পিরান সিলসিলা কোথায় থেকে আসছে? এই পিরান সিলসিলা রশিদাই হচ্ছে আমার রাসূলের বংশধর হয়ে আসছে। সুবহানাল্লাহ। এখন তো সবাই পিরান সিলসিলা হয়ে যায়, এখন সবাই পীর হয়ে যায়। আবার অনেক পীরেরা আমার বিরোধী করবে, আমি পীরদের বিরুদ্ধে কথা বলছি না, পীরদের বিরুদ্ধে কথা বলছি না। কিছু লোক আছে বংশধর বাবার পীর, ঠিক কিনা বলেন? আর কিছু আছে আমাকে খেলাফত দিলে, আমার খেলাফতের রশিও নেই, লেজও নেই, কাটা, সব কাটা। নাউজুবিল্লাহ। পীর হতে গেলে আপনার খেলাফত লাগবে এবং সাজরা লাগবে, সনদ লাগবে, দলিল লাগবে। সুবহানাল্লাহ। আসুন আলোচনা চলে যায়। আবু লাহাবের মেয়ে মদিনা গেলেন, রাসূলের সাথে হিজরত চলে গেলেন মক্কা ছেড়ে। মদিনার মহিলারা বলতেছে তোমার হিজরত কাজে লাগবে না, তুমি জাহান্নামের ওকিল মেয়ে। আবু লাহাবের মেয়ে এই কথাটা আমার রাসূলকে জানালেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল অত্যন্ত কষ্ট হলেন। রাসূল রাগ হয়ে সাথে সাথে মিম্বরে দাঁড়ায় ডাক দিয়া কই, হে লোক সকল, তোমাদের কি অবস্থা? আমার নসব, আমার বংশধরকে, আমার ব্যাপারে, আমার বংশধরকে যারা কষ্ট দেয়, আমার আত্মীয় স্বজনকে যারা কষ্ট দেয়, তাদের কি অবস্থা? তারা যেন আমি রাসূলকে কষ্ট দিল। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল ডাক দিয়ে কই, যারা আমার নসব, আমার বংশধরকে কষ্ট দিল, আমার আত্মীয় স্বজনকে কষ্ট দিল, এবং যারা আমি রাসূলকে ভালোবাসে তাদেরকে যারা কষ্ট দিল, আমি রাসূলকে কষ্ট দিল। আর যারা আমি রাসূলকে কষ্ট দিল, স্বয়ং তারা আল্লাহকে কষ্ট দিল। বলেন নাউজুবিল্লাহ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি চমৎকার হাদিস বর্ণিত। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীজির দরবারে হঠাৎ হাজির হলেন। এমন সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়াল নবীজির নসব বংশের ব্যাপারে সমালোচনা শুনলেন। নাউজুবিল্লাহ। আল্লাহ নবীজি সাথে সাথে মিম্বরের মধ্যে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় সেরা রাগান্বিত অবস্থায় আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ রাসূল রাগ করেন নাই, কিন্তু রাসূলের বংশধরকে সমালোচনা করলে আমার রাসূল সহ্য হয় না। আপনারা সবাই জানেন সূরা লাহাব তাপা দিয়ে দাও, এই তাপা দিয়ে দাও রাসূলের কাছে আবু লাহাব ঘটনা দিয়েছে, হয়েছে কি হয়েছে না? সাহাবে কেরামগণ যখন বারবার তাপা দিয়ে পড়তেন, আমার রাসূল বলেছেন, কি রে তোমরা কি তাপা দিয়ে সারা কি আর সূরা পারো? আমার সামনে সূরা পড়ো না। সে আমার চাচা, আমার অনেক মহব্বত করতো। সুবহানাল্লাহ। এই আবু লাহাবের একটা ছোট্ট একটা ঘটনা, আমার রাসূলের আগমনে আবু লাহাব খুশি হয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমার রাসূলের সবচাইতে বড় দুশমন ছিলেন আবু লাহাব, ঠিক কিনা বলেন? আমার রাসূলের আগমনে আবু লাহাব খুশি হওয়ার কারণে আল্লাহ তাআলা তার কবরে আযাব সোমবারে হালকা করে দেন। সুবহানাল্লাহ। সে যদি আমার রাসূলের উপর ঈমান আনতো, সে চিরস্থায়ী এবং সে সর্বোচ্চ জান্নাত পাইত। সুবহানাল্লাহ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি ফরমান, রাসূল রাগান্বিত অবস্থায় মিম্বরে উঠে ডাক দিয়ে ফরমান, হে লোক সকল, তোমরা জানো আমি কে? বলেন সুবহানাল্লাহ। রাসূল রাগ হয়ে বলেন, তোমরা জানো আমি কে? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন আল্লাহর রাসূল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ডাক দিয়ে কয়, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। এ মানুষ তোমরা শুনো, আল্লাহ তাআলা সকল মানুষকে সৃষ্টি করেছেন, সমস্ত মানুষের মধ্যে আমাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন, মানুষদেরকে দুই ভাগে বিভক্ত করেছেন, আমাকে শ্রেষ্ঠ করে রেখেছেন। ওই দলটাকে আবার পুত্রে পুত্রে বিভক্ত করেছেন, আমাকে শ্রেষ্ঠ পুত্রে রেখেছেন। ওই পুত্রগুলো আবার ঘরে ঘরে বিভক্ত করেছেন, আমাকে শ্রেষ্ঠ পবিত্র করে রেখেছেন। তারপরে আমি রাসূল যে করে আসছি, এই ঘরটা পবিত্র। আমি দুনিয়ার মধ্যে, আমি ব্যক্তিগতভাবে আমি সকলের চাইতে শ্রেষ্ঠ, আমাকে আমার বংশধর শ্রেষ্ঠ, কেউ আমাকে কষ্ট দেওয়া যাবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাকে কই, মানুষের কি অবস্থা, মানুষের কি হয়েছে আমার নসবকে কষ্ট দেই, আমার ব্যাপারে আমার নসবকে কষ্ট দেই। তোমরা শুনো, কাল কিয়ামতের ময়দানে বিবাহ সম্পর্ক থাকবে না, রক্ত সম্পর্ক থাকবে না, আত্মীয় সম্পর্ক থাকবে না, কিয়ামতের ময়দানে মা বাবার সম্পর্ক থাকবে না, ছেলে মেয়ের সম্পর্ক থাকবে না, স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে না। একটাই সম্পর্ক থাকবে, যারা আমি রাসূলকে ভালোবাসে, আমার রাসূলের আওলাদকে ভালোবাসে, আমার বংশধরকে যারা ভালোবাসে, যারা আমি রাসূলের আত্মীয় স্বজনকে ভালোবাসে, এই সম্পর্ক থাকবে। এই সম্পর্কে সর্বপ্রথম সবার আগে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। রাসূলকে যারা ভালোবাসে তারা জান্নাতি, রাসূলের আওলাদকে যারা ভালোবাসে তারা জান্নাতি, রাসূলের আত্মীয় স্বজন যারা আত্মীয় করবে, কুরাইশ বংশের সাথে অনেক আত্মীয় করছে কিনা বলেন?
অনেক উচ্চতা আপনি করেছেন, এটা একটা বড় নিয়ামত। কারণ এই আত্মীয় সহযোগিতা যাবে। সর্বপ্রথম জানার জন্য আহলে বাইত বলেন সুবহানাল্লাহ। সকল সবচেয়ে বেশি আহলে বাইতকে ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার আহলে বাইত হচ্ছে দুনিয়াবাসীদের জন্য একটা নিরাপত্তার উসিলা। কোন সুবহানাল্লাহ। আসমানের তারকাগুলো হচ্ছে আসমানের অধিবাসীদের জন্য নিরাপত্তা। আর আমার আহলে বাইত যে পাক পাঞ্জাতন হচ্ছে গোটা পৃথিবীর মানুষের জন্য নিরাপত্তার একটা উসিলা। কোন সুবহানাল্লাহ। অর্থনীতির মধ্যে রয়েছে আমার আহলে বাইত আমার উম্মতের জন্য নাজাত এবং নিরাপত্তার একটা উসিলা। কোন সুবহানাল্লাহ। আহলে বাইত ছাড়া মুক্তি পাওয়া যাবে না, নাজাত পাওয়া যাবে না। কোন সুবহানাল্লাহ। আহলে বাইতকে আপনারা ভালোবাসতে চান কি চান না? আল্লাহ রাসূল ফরমান, যারা আহলে বাইতের প্রতি অনুগ্রহ করবে আমি নবী কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির উপর অনুগ্রহ করব, তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি তার হায়াত দীর্ঘ কামনা করি, তার মনের আশা আল্লাহর কাছে কবুল করাতে চায়, ওই ব্যক্তির উচিত সে যেন আমার আহলে বাইতের গোলামি করে, আমার আহলে বাইতের খেদমত করে, আমার আহলে বাইতের সাথে সৌজন্যমূলক আচরণ করে। বলেন সুবহানাল্লাহ। আপনাদের জ্ঞান মতো আহলে বাইত আওলাদ রাসূল আসে কি আসে না? আপনারা ভাগ্যবান যদি তাদেরকে মহব্বত করেন, যদি তাদেরকে ভালোবাসেন, যদি তাদের গোলামি করেন। সহিহ হাদিসের মধ্যে রয়েছে, বিশাল করে হাদিস রয়েছে, সামনে বড় আলোচনার সময় শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান যে আহলে বাইত সর্বপ্রথম জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা ওনার নাম আপনারা শুনেছেন, তিনি কি বলে শুনেন? শাফি মাযহাবের ইমাম, তিনি ডাক দিয়া কই, হে আওলাদে রাসূল, রাসূলের আহলে বাইত, তোমাদের ভালোবাসা আল্লাহ তাআলা কোরআনে ফরজ করেছেন। সুবহানাল্লাহ। নামাজ পড়া ফরজ, ঠিক কিনা বলেন? রমজানে রোজা রাখা ফরজ, ঠিক কিনা বলেন? আহলে বাইতের ভালোবাসা এর চাইতে বড় ফরজ। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলকে আল্লাহ জানিয়ে দেন, বন্ধুগণ আপনি সকলকে জানিয়ে দেন, আপনি এত কষ্ট করে ইসলাম প্রতিষ্ঠিত করেছেন, এই ইসলামের জন্য আপনি দান মুবারক শহীদ করেছেন, তায়েফের জমিনে আপনি রক্ত মুবারক ঝরিয়েছেন, আপনি খিদার জ্বালায় পেটের মধ্যে পাথর বেঁধেছেন, আপনি বলে দেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরা। ও আমার উম্মতগণ, ও দুনিয়ার মানুষগণ, এই ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে আমি যা কিছু করেছি এর বিনিময়ে তোমাদের কাছে কোনো কিছু চাই না। আমি রাসূল একটা জিনিস চাই, সেটা হচ্ছে আমার নিকটতম আত্মীয়স্বজন, আমার আওলাদে রাসূল, আমার আহলে বাইতের ভালোবাসা চাই। বলেন সুবহানাল্লাহ। রাসূল কষ্ট করতে কি করছে না? আর কত কষ্ট করছে, আলোচনা তো সময় নাই, একটু তো সব করা যাবে না। কত যে কষ্ট করছে পাক পাঞ্জাতন আহলে বাইত, তারা কত কষ্ট করেছেন, রাসূল কষ্ট করেছেন, তারাও কষ্ট করেছেন। এমনকি আহলে বাইত আমাদের জন্য শহীদ হয়েছে। সুবহানাল্লাহ। ইমাম শাফি রাহমাতুল্লাহ তাআলা ফরমান, হে আহলে বাইত, তোমাদের মহান গৌরব তো এতটুকু যথেষ্ট, তোমাদের উপর যদি কেউ দুরূদ পাঠ না করে তার নামাজ পাবে না। সুবহানাল্লাহ। আমরা নামাজের মধ্যে আহলে বাইতের উপর দুরূদ পড়ি, ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আলা আলিহি ওয়া আলা আলিহি, অর্থ হচ্ছে আল্লাহ তুমি আমার রাসূলের আহলে আওলাদ আহলে বাইতের উপরে দুরূদ সালাম পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। তাহলে নামাজের মধ্যে রাসূলের আওলাদকে কি করা হয়? সালাম দেওয়া হয়। এই রাসূলের আওলাদদের প্রতি কারো ভালোবাসা যদি দুই নম্বর থাকে, তার সব কিছু বরবাদ হয়ে যাবে। জলিলুল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ফরমান, আহলে বাইত আওলাদে রাসূল পাক বান্দাদের এক দিনের ভালোবাসা আপনার এক বছরের ইবাদতের চাইতেও শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই আয়াতের তাফসীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি বিশাল একটি হাদিস আনছে, আমি শর্ট কোশ্চেনে বলে বলি। এ আল্লাহর ওলি ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, যে ব্যক্তি আওলাদে রাসূল আহলে বাইত পাক পাঞ্জাতনকে ভালোবাসা অবস্থায় মারা যাবে, সে শহীদী মৃত্যুবরণ করবে, তার তওবা কবুল অবস্থায় মৃত্যুবরণ করবে, সে মুমিন অবস্থায় মৃত্যুবরণ করবে, তার মরণের সময় মালাকুল মউত তাকে জান্নাতের সুসংবাদ দিবে, তার কবরে মুনকার নাকির জান্নাতের সুসংবাদ দিবে, তার কবর থেকে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, তার কবরটাকে ফেরেশতাদের জিয়ারত করা দেওয়া হবে। তার ওই ব্যক্তিটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর মৃত্যুবরণ করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো ফরমান, যারা আমার আহলে বাইতকে ভালোবাসবে না, আমার আহলে বাইতের বিরোধী করে মারা যাবে, ওই ব্যক্তিদের কপালের মধ্যে লেখা থাকবে আইশ রহমাতুল্লাহ। এই কপালের দুটা চোখের মধ্যে লেখা থাকবে আল্লাহ
বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল ফরমান যে ব্যক্তি আহলে বাইতের প্রতি দুশমনি রেখে মারা যাবে, ওই ব্যক্তিটা কাফের হয়ে মারা যাবে, ওই ব্যক্তিটা কখনো জান্নাতের গ্রাণ পাবে না। বলেন নাউজুবিল্লাহ। আমরা আহলে বাইতকে ভালোবাসতে চাই কি চাই না? আমাদের সময় খুব কম, আমরা তো ধারাবাহিকভাবে সারা মাস আলোচনা করবো। আল্লাহ যেন আমাদের সকলকে যেন এই আশুরার তাৎপর্য আমাদেরকে দান করে। এই মাস একটা সুখের মাস, সুকালতা মাস। আপনারা রং তামাশা ছেড়ে দেন, রং তামাশা ছেড়ে দেন, আনন্দ উদযাপন এই মাসে ছেড়ে দেন। অন্যায়, অশ্লীল টিভি, ভিসিআর, হারাম সিনারিগুলি, অর্থাৎ সমস্ত হারাম কাজ এই মাসে সৃষ্টি শুরু থেকে ছিল না। তো এখনো আপনারা এরকম অন্যায় কাজ এই মাসে কমসে কম করেন না। যারা মুমিন দাবি করবেন, আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, এই মাসে কমসে কম এই মাসটাকে ইজ্জত করেন, মুখটাকে ইবাদত করেন। যুবক করি গীবত, পরনিন্দা এবং মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, বিদ্বেষ, এই সমস্ত ফিতনা, ফাসাদ, শরীয়ত বর্হিত কাজ কমসে কম এই মাসে বন্ধ রাখেন। বলেন আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে যেন এই পবিত্র মুহররম মাস, সোহাদে কারবালার মাস, আশুরার মাসকে যেন ইজ্জত করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত কাবা